হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে স্ট্যাম্পের মধ্যে কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে হয়। স্ট্যাম্পের মধ্যে যদি আমরা কোনো ডকুমেন্টস প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এমএস ওয়ার্ডে পেজটাকে সুন্দর করে সেটআপ দিতে হবে। আমাদের পেজ সেটআপ যদি সুন্দর না হয়, আমরা সঠিক নিয়মে যদি পেজটাকে সেটআপ দিতে না পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে প্রিন্ট করতে পারবো না, আমাদের স্ট্যাম্পটি নষ্ট হয়ে যাবে। কেননা স্ট্যাম্পের ওপরে এবং নিচে আমাদের অল্প একটু জায়গা রাখতে হয়। আমি যদি একটা স্ট্যাম্পের ওপরের অংশ আপনাদেরকে দেখাই, দেখেন এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এটা 100 টাকার স্ট্যাম্প। ডান পাশে লেখা আছে 100 টাকা, বাম পাশে লেখা আছে 100 টাকা, এবং মাঝখানে কিন্তু আমাদের জাতীয় ফুল শাপলা এটা দেয়া আছে। তো যাই হোক, মোট কথা আমাদের উপরে একটু জায়গা রাখতে হবে। তো সেই জন্যে আমাদের মার্জিনটাকে কিন্তু উপর থেকে একটু বাড়িয়ে দিতে হবে, এবং নিচেও কিন্তু আমাদের অল্প একটু জায়গা ছেড়ে দিতে হয়। নিচেও আমাদের একটু লেখা থেকে থাকে। পেজ সেটআপের সময় মার্জিন এবং পেজের সাইজটা যদি সঠিকভাবে না নেই তাহলে কিন্তু আমরা প্রবলেমে পড়ে থাকব। তো চলুন আমরা দেখে নেই কিভাবে পেজটাকে সেটআপ দিতে হয়। তো আমরা প্রথমে একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। দেখেন এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম। এখানে কিন্তু আমি আগে থেকেই কিছু লিখে রেখেছি। তো এই লেখাগুলোকে আমি তিনটা ভাগে ভাগ করব। আমি তিনটা পেজে এটাকে সেটআপ দিব। তো এর জন্যে আমরা প্রথমে চলে যাব হোমে। হোম থেকে আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি, দেখেন এখানে আছে পেজ লেআউট। তো আমরা পেজ লেআউট থেকে পেজটাকে সেটআপ দেব। তো পেজ লেআউটে আসলাম। এখন এখানে আছে পেজ সেটআপ। আমরা এই পাশে যদি ক্লিক করি, দেখেন আমাদের এখানে কিন্তু একটা বক্স চলে আসছে। তো এই বক্সটাকে আনার জন্য আমি আরও একটি সহজভাবে এই বক্সটাকে আনতে পারি। এর জন্য আমি এটাকে ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দিয়ে আমি এইখানে যদি মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার এই বক্সটা চলে আসলো। তো আমি এখন চলে যাব পেপারে। পেপার থেকে আমি এখান থেকে পেপার সাইজটা দিয়ে দিব। আমরা যে স্ট্যাম্পে প্রিন্ট করি, আমাদের স্ট্যাম্পের পেপারটা কিন্তু লিগ্যাল পেপার। তো আমরা সাধারণত A4 পেপারেই যাবতীয় আমাদের অফিসিয়াল যত কাজকর্ম করে থাকি। এই ধরনের পেপার কিন্তু আমরা A4 পেপার দিয়ে কাজ করি। তো আমরা স্ট্যাম্পের জন্য এখান থেকে দিব লিগ্যাল পেপার। তো এখান থেকে আমরা লিগ্যালটা দিয়ে নিলাম। দেন আমরা চলে যাব মার্জিনে। তো মার্জিনটা আমি আগেই বলেছিলাম আমাদের উপরে একটু অংশ ছেড়ে দিতে হয়। তো এখান থেকে আমরা একটা পরিমাপ করব। আমি যদি এখান থেকে মার্জিনটাকে টপে দেই 4.5 ইঞ্চি। তো টপে আমি 4.5 ইঞ্চি দিলাম, এবং বটন মানে পেজের নিচের অংশ। তো বটনে আমি দিব 1.5 ইঞ্চি। তো আমরা উপরে এবং নিচে এতটুকু জায়গা ফাঁকা রাখব। দেন আমরা দেখব লেফট অ্যান্ড রাইট। লেফটে থাকবে 1 ইঞ্চি, রাইটে থাকবে 1 ইঞ্চি। তো এবার ওরিয়েন্টেশনটা আমরা একটু দেখে নিব। এখানে আছে ওরিয়েন্টেশন পোর্ট্রেটটাকে সিলেক্ট করব। এখানে আমরা একেবারে সুন্দর এবং সঠিকভাবে এখান থেকে পেজটাকে সেটআপ দিব। তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো। তা না হলে আমাদের পেজটা নষ্ট হয়ে যাবে। তো পেজটাকে আমরা সেটআপ দিলাম। নিচে একটু ডেমোটা দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে উপরে আমাদের অনেকটা জায়গা ফাঁকা আছে। দেন আমরা এখান থেকে ওকে প্রেস করব। তাহলে কিন্তু আমাদের পেজটা সেটআপ হয়ে গেল। দেখেন আমি যে ফাইলটা নিয়েছিলাম, যেখানে আমি কিছু লিখে রেখেছি, তো এটা হচ্ছে একটা ভূমি বিক্রয়ের চুক্তিনামা। তো এই ধরনের ভূমি বিক্রয়ের চুক্তিনামা এবং দোকানের বিভিন্ন ধরনের ডিড থাকে। তো যাবতীয় চুক্তিপত্র, অঙ্গীকারনামা, এইগুলো কিন্তু আমরা স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে থাকি। তো আমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করি, এখানে দেখেন প্রত্যেকটা পেজের উপরে কিন্তু একটু জায়গা ফাঁকা আছে। তো এখন যদি আমি প্রিন্ট করি, অনায়াসে কিন্তু আমি সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো। আমাদের স্ট্যাম্পটা আর নষ্ট হবে না। তো এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা উপরের পেজে লেখার পরে আমরা যে পরবর্তী পেজে যাব, তার জন্য আমরা এই ডান পাশে লিখে দিব চলমান পাতা 2। তার মানে আমাদের পরবর্তী যে পাতা আছে সেটা হচ্ছে 2 নম্বর পাতা। তো এরপরে আমি পরবর্তী যে পাতা আছে এখানে লিখে দিব পাতা 2। তার মানে এটা হচ্ছে আমার 2 নম্বর পাতা। তো এরপরে আমি আবার যাব এই পাতার নিচে, আমি এখানে লিখে দিলাম চলমান পাতা 3। তার মানে আমার পরবর্তী পাতা হবে 3 নম্বর। তো এখানে আমি লিখে দিচ্ছি পাতা 3। তো লাস্টের পেজে আমার কিছুই লিখতে হবে না, এবং ফার্স্টের পেজে ওপরে কিন্তু আমার কিছু লেখা যাবে না, কারণ এটা হচ্ছে 1 নম্বর পাতা।
তো আমরা কিন্তু দেখে নিলাম কিভাবে একটা পেজ সেট আপ করতে হয় স্ট্যাম্পে প্রিন্ট করার জন্য। তো এবার আমরা দেখব কিভাবে এই পেজটাকে আমরা প্রিন্ট করব। তো এর জন্য আমরা চলে যাব প্রিন্ট অপশনে, কন্ট্রোল পি দিলে কিন্তু আমাদের প্রিন্টের বক্সটা চলে আসবে। এখান থেকে আমি কি করব, প্রিন্টের যে নেমটা এখানে আমার যে প্রিন্টার আছে সেই প্রিন্টারটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। তো এরপর আমরা এখান থেকে চলে আসবো প্রপার্টিস। তো প্রপার্টিসে আসার পর এখান থেকে আমরা দেখেন এখানে আছে পোর্ট্রেট, আমাদের পেজটা পোর্ট্রেট থাকবে। আমি ওকে প্রেস করলাম। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের পেজ যদি 3টা থাকে তাহলে এখানে লিখে দিব পেজ। পেজের এখানে আমি 1 থেকে 3 লিখে দিব, তাহলে আমার 1 2 3 3টা পেজ আমার প্রিন্ট হবে। তো আমরা সুন্দরভাবে এখান থেকে প্রিন্টের অপশনটাকে সেটিং দিয়ে দেন আমরা ওকে প্রেস করব, তাহলে কিন্তু আমাদের পেজটা প্রিন্ট হবে। তো এখানে আরও একটা কথা আমি বলে রাখি, আমরা যখন স্ট্যাম্পে কোনো ডকুমেন্টস প্রিন্ট করব, আমাদের স্ট্যাম্পের পিছনের সাইডে কিন্তু আমাদের স্ট্যাম্পের সিরিয়াল নাম্বারটা লেখা থাকে। তো আমরা সেই সিরিয়াল নাম্বারটা খুবই সুন্দরভাবে আমাদের সিরিয়ালের প্রথম যে সিরিয়ালটা আছে, ধরেন আমার স্ট্যাম্পে আমি 3টা স্ট্যাম্প কিনেছি, স্ট্যাম্পের উপর লেখা আছে 101 102 103, তাহলে আমরা 101 যেটা সেটা আমরা প্রথমে প্রিন্ট করব, এরপর 102 103 এভাবে আমরা স্ট্যাম্পটাকে প্রিন্টারের উপরে সাজিয়ে নিব, তাহলে আমাদের স্ট্যাম্পে সঠিক নিয়মে প্রিন্ট হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।